ছুটি শেষে কর্মস্থলে ফিরতে যাত্রীর চাপ বেড়েছে। ভোলার লঞ্চগুলোতে যাত্রীর চাপ আরও বাড়বে, দিন দিন আসলে বাড়ছে। আরও জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এই সকালে আদিল হোসেন তপু নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা দেখছি যে ঢাকায় আসলে চাপ বাড়ছে। ওদিক থেকে আসলে চাপ কেমন যাত্রীদের একটু জানাবেন ঘাটে। প্লাবন ঈদের টানা ছুটি এবং সঙ্গে যারা বাড়তি ছুটি নিয়ে আসছিলেন তারা কিন্তু পরিবারের সাথে ঈদ শেষে এখন কিন্তু তারা রাজধানীতে ফিরতে শুরু করেছে। সকাল থেকেই ভোলার ইলিশা লঞ্চ ঘাটে কিন্তু উপচে পড়া ভিড়। লঞ্চের যে হর্ন সেটি বলে দিচ্ছে যে প্রচন্ড ভিড় আছে লঞ্চ ঘাটগুলোতে এবং এই মুহূর্তে সকাল থেকে ইতিমধ্যে কিন্তু দুটি লঞ্চ ছেড়ে গিয়েছে এবং এখনো অপেক্ষায় আছে আরো 5টি লঞ্চ। প্রতিটি লঞ্চে কিন্তু কানায় কানায় পূর্ণ যাত্রী। বলা যায় যে এখন যাত্রীর চাপে কিন্তু একরকম লঞ্চগুলোর যে ধারণ ক্ষমতা সেটি অনেক ক্ষেত্রে ছাড়িয়ে যাওয়ার মতো অবস্থা রয়েছে। যাত্রীদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে এখন সিট সংকটের মধ্যে রয়েছেন, অনেকেই তারা সিট পাচ্ছেন না বলে তারা জানিয়েছেন। আমরা একটু যারা যাত্রী তাদের সাথে একটু কথা বলতে চাই। এই যে যাচ্ছেন, কেন যাচ্ছেন? লঞ্চে কোনো সমস্যা? আসলে তো ঈদের ছুটি 10 দিন ছিল এবং বাড়িতে এসে আত্মীয় স্বজনের সাথে বাপ মার সাথে ঈদ কাটিয়ে এবং অফিস খোলা, কালকে থেকে অফিস খোলা, তার জন্য আবার ঢাকা রওনা হচ্ছি। আরেকজন যাত্রীর সাথে কথা বলতে চাই। এই যে লঞ্চে যাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে? না, আপাতত এখন পর্যন্ত কোনো সমস্যা ফেস করি নাই। একটু টিকিট সিট খুব কম আছে, পর্যাপ্ত পরিমাণ মানুষের ভিড়। না, ভাড়া আলহামদুলিল্লাহ সব সমাধান আছে। আপনার এসিতে আপনার এসি 600 টাকা করে টিকিট নিয়েছে। কাছ থেকে মূলত জায়গা সংকটের কারণে কিন্তু অনেকেই লঞ্চের সামনে যে জায়গাগুলো আছে সেগুলো পরিপূর্ণ হয়ে রয়েছে। সব মিলে বলা যায় যে এইখানকার যেই যাত্রা, যেহেতু ভোলার সাথে ঢাকা সহ অন্যান্য জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে নৌপথ, সেই ক্ষেত্রে এই নৌপথেই কিন্তু যারা বাড়ি ফিরেছেন তারা ফিরছেন। বলে রাখি যে ভোলা লক্ষ্মীপুর রুটে কিন্তু লঞ্চ কম থাকার কারণে কিন্তু ওই রুটের যাত্রীরা সবচেয়ে দুর্ভোগের মধ্যে পড়ে থাকেন। কেন এইখান দিয়ে পার হয় চট্টগ্রামে যায় এখানকার হাজার হাজার যাত্রী যারা ওইখানকার গার্মেন্টসে কাজ করে থাকেন। সব মিলে যদি এখানে আরো কিছু লঞ্চ বাড়ানো যায় তাহলে হয়তো বা ভালো হয়। অন্যদিকে ঘাটগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে নৌ পুলিশের পাশাপাশি কোস্টগার্ড এবং পুলিশের বিভিন্ন টিম এখানে কাজ করছেন, পাশাপাশি বিআরডব্লিউ টিএরও টিম রয়েছেন যেন লঞ্চগুলো নিশ্চিন্তে ছেড়ে দিতে পারে। তো বলার ইলিশা ঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। প্লাবন। তপু অসংখ্য ধন্যবাদ। আসলেই অনেক মানুষ শহরের পথে।